আমি বললাম, মা আমাকে এভাবে বের করে দেবেন না, আমার কথাটা একবার শুনুন, তারপর যা ইচ্ছা তাই করবেন। তখন আমার শাশুড়ি বলল, বল ডাইনি, কি বলবি বল। আমি বললাম, মা আমি আপনার বাড়ির সকল কাজ করব, ভাসুর দেব, সবারই কাপড় ধুয়ে দিব, রান্না বান্না সব কাজ আমি করব, শুধু তার বিনিময়ে আমাকে একটু আশ্রয় দেবেন আর দুবেলা খেতে দিবেন। আমার আর কোথাও যাওয়ার জায়গা নেই মা, বাবা মা তারা আমাকে আর চিনবেই না, কারণ আমি তাদের কষ্ট দিয়ে বাড়ি থেকে চলে এসেছি। পায়ে ধরে অনেক কান্নাকাটি করার পর আমার ভাসুর বললেন, মা রেখে দে, তোর আর কোনো কাজ করতে হবে না। যাই হোক, ঠাইটুকু হলো রেহানদের একচালা ঘরে, যেখানে লাকড়ি খড়ি রাখ, চোখের পানি আর দুবেলা দুমুঠো ভাত, এটা নিয়েই আমার জীবনটা কাটছিল। যেহেতু আমাদের বাড়ি আর রেহানের বাড়ি পাশাপাশি গ্রামে, বাবা মা এতদিনে হয়তো সবকিছু জেনেছে যে রেহান আর এই পৃথিবীতে বেঁচে নেই, কিন্তু তারপরও তারা আমার একবার খোঁজ নেওয়ার প্রয়োজন মনে করেনি। এভাবে 15টা দিন কেটে গেল, একটা সেকেন্ডের জন্য কেউ ফোন দিয়ে আমার খোঁজ নিল না। ভোর 6টা থেকে আমার কাজ শুরু হতো। সারাদিন কাজ করার পর বিকাল 5টার সময় 1 প্লেট ভাত পেতাম, তাও আবার মাছ ছাড়া, শুধু তরকারি দিয়ে। অথচ আমি নিজ হাতেই মাছ গোস্ত সব রান্না করতাম, কখনো বলার সাহস পেতাম না আমাকে মাছ কেন দেন না। গোস্ত রান্না করার পরেও আমার প্লেটে ডাল আর মরিচ পেঁয়াজ কেন দেন, কখনোই এগুলো বলার সাহস পেতাম না। অর্ধেক রাত কান্না করতে করতেই আমার কেটে যায়। একদিন রাতে ঘুমের মধ্যে আমার ঘরের দরজা খোলার শব্দ পাই। রাত 12টায় ভাইয়ের বউয়ের ঘরে ভাসুরের আগমন, এটা কোনো ভালো লক্ষণ হতে পারে না। আমিও ঠিক দেখতে চেয়েছিলাম ভাই কি করতে এসেছে, ঘুমের ভাব ধরে সজাগ ছিলাম। রুমের ভিতর ঢুকে দরজাটা বন্ধ করে আমার বুকে হাত দেয়। আমি চিৎকার করে উঠলাম, ভাইয়া এটা কি করছেন। এটা বলার পর উনি আমার সাথে জোরাজোরি শুরু করলেন। আমি বললাম যে, ভাইয়া আপনি এটা কিন্তু ঠিক করছেন না, আমি কিন্তু মাকে বলে দিব। এই কথা বলে তাকে ধাক্কা দিয়ে আমি দৌড়ে মায়ের রুমে চলে যাই। এটা মাকে বলার পর মা বলে যে, এটা যা বলার আমাকে বলেছিস, এটা যেন আর কোনো প্রাণী জানে না। আমি যদি কারো মুখে এই কথা শুনি তাহলে বুঝে নিবি সেদিনে এই বাড়িতে লাস্ট দিন। তাই ভয়ে আমিও চুপ রইলাম, আরো অনেক কান্নাকাটি করছিলাম। আল্লাহকে বলছিলাম যে, আল্লাহ তুমি আমাকে এত কষ্ট দিচ্ছ, শুধু এতটুকুতেই শেষ নয়। সেদিন ছিল 16ই মার্চ, বেলা 11টা 56 মিনিট। বিদ্যুৎ চমকাচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে, সাথে বজ্রপাত। তাই গ্যাসে রান্না করতে বলে। অভিজ্ঞতা ছিল না আমার এসবে। রান্না করার সময় গ্যাসের চুলায় কেরোসিন তেল পড়ে, সেটা আমি লক্ষ্য করিনি। যখনই আগুন ধরালাম তখনই সিলিন্ডার ব্লাস্ট হয়ে আমার পুরো শরীর জ্বলে যায়। অবহেলার মেয়ে ছিলাম, তাই 4 ঘন্টা পর হসপিটালে নিয়ে যায়। নিতে নিতে শরীরের 52%ই পুড়ে যায় আমার। সরকারি হাসপাতালে নেওয়া হয়েছিল। আমার যত প্রকার কষ্ট আছে সব আমি ভোগ করেছি। বাসা থেকে নিয়ে যাওয়া হয়েছে 4 ঘন্টা পর, আর সেখানে চিকিৎসা দেওয়া হয়েছে আরো 1.5 ঘন্টা পর। 15 দিন হসপিটালে ভর্তি ছিলাম। এখানে যেন আমার এক একটা দিন নরকের দিনের মতো মনে হচ্ছে। পুড়েছিলাম 44%, আর অবহেলায় চিকিৎসা নিতে নিতে হয়েছিল 52%। যাই হোক, অনেক অবহেলার পর চিকিৎসা পেলাম। ডাক্তার যখন ড্রেসিং করতে আসে মনে হয় যে মরে যাচ্ছি। আমার চিৎকারে সারা হসপিটালের মানুষ একসাথে হয়েছে। আমার চিৎকার শুনে তারপরেও আমার শাশুড়ি আমার কাছে আসেনি, শুধুমাত্র আগুনে পোড়া রুগী ছিলাম বলে। শাশুড়ির কথা না হয় বাদই দিলাম, নিজের মাই তো একটা মুহূর্তের জন্য আমাকে দেখতে আসলো, আর এটা তো হলো পরের মা। আমি শুধু একটা দোয়াই করছিলাম, আল্লাহ আমাকে আর সুস্থ করিয়েন না, আমাকে এইভাবেই দুনিয়া থেকে তুলে দেন। কিন্তু তা আর হলো না। এভাবেই কেটে যায় 15 দিন। তারপর সুস্থ হয়ে বাড়িতে এলাম। আমার শরীরের প্রায় 53%ই পুড়ে গেছে। চেহারাও আর আগের মতো নেই, যে দেখে সেই ভয় পায়। এই গল্পটার আরো পার্ট বাকি আছে। যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন, আর যদি গল্পটার নেক্সট পার্ট দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।